জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সুলাইমান। সুলাইমান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষণে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন এবং আপনি উপস্থিত রয়েছেন সেখানে, জাতিসংঘের বাইরে পরিস্থিতি কেমন দেখছেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন এবং তিনি ভাষণে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা হচ্ছে, মূল বিষয়টা ছিল আসলে রোহিঙ্গা ইস্যু। তিনি বলেছেন যে আট আট বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি এবং খুবই মানবতার জীবনযাপন করছে। পাশাপাশি রোহিঙ্গাদের যে যে দিন যাপনের যে খাদ্য বরাদ্দ, যে তাদের জন্য যে বরাদ্দ রয়েছে, এই বরাদ্দ দিন দিন কমে আসছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে বরাদ্দ বাড়াচ্ছে না, সেক্ষেত্রে তারা আরো মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। তিনি বলেছেন যে মায়ানমারের একটি জাতিগত দাঙ্গা ইস্যু নিয়ে তাদের সাথে আমাদের কোনো দ্বিরাষ্ট্রীয় কোনো সমস্যা নেই, তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কেন ভুগবো এই বিষয়টা নিয়ে। এবং তিনি জাতিসংঘের মহাসচিবের যে দেয়া রোহিঙ্গাদেরকে দ্রুত প্রত্যাবর্তন সে বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে প্রধান উপদেষ্টার ভাষণের উনি কিন্তু বাংলাদেশের যে শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছেন, বিএনপি, জামাত, এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু তিনি জাতিসংঘে প্রবেশ করেছেন এবং তিনি একই সারিতে বসেছিলেন বাংলাদেশ ব্যানারে এবং তিনি সবাইকে নিয়ে সবার সামনে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতারা এই প্রথম কোন সরকার প্রধানের সাথে একসাথে জাতিসংঘের যোগদানের সুযোগ পেয়েছেন। এবং আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, আমি দাঁড়িয়ে আছি জাতিসংঘ প্রধান ফটকের সামনে, তার ঠিক উল্টো দিকে সড়কেই প্রবাসী বাংলাদেশিরা কয়েক হাজার বাংলাদেশি অবস্থান নিয়েছেন। তারা স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার ভাষণকে এবং প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে তারা খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের এক অংশ মানববন্ধন করছেন, কোনো অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে সেজন্য এখানকার নিউ ইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিস এবং মার্কিন পুলিশের গোয়েন্দা সংস্থারা খুব তৎপর রয়েছে। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে। সহকর্মী এস এম সুলাইমান জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে।